এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে হলো কি বার, মঙ্গলবার। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ঘরের কাজ বাজ কিছু হয়নি, শুধু বিছনাটা ঝাড়বো বলে নামিয়েছি। এখন বাজে বেজে গেছে 11:15 বেজে গেছে। আমি গিয়েছিলাম মামামের স্কুল থেকে এসে এতটাই ক্লান্ত লাগলো যে আর ইচ্ছা করছে না। আধ ঘন্টার মতো শুয়েছিলাম। শুয়ে তারপরে দিকে উঠে এখন কাজ বাজ শুরু করছি। আর এসে কাপড় নিয়ে অনেক টাইম দৌড়াদৌড়ি করেছি, যেগুলো এতটা দিন থেকে রৌদ্র ভালো করে দেয়নি বলে বারবার দিচ্ছি, ঢুকোচ্ছি, বৃষ্টি পড়ছে, কি বলবো। দূরদর্শী কাপড় ওই দিন মামামের আর্ট স্কুলে গিয়েছিলাম আর পুরো ভিজে গেছে। তো ওগুলো শুকাতে শুকাতে আজকে করলাম, এসে দেখলাম যে খুব রৌদ্র, তাড়াহুড়ো করে আসছি, এসে সব দিলাম, দিয়ে এখন তো একটু যাই হোক ওগুলো এক গামলার উপরে কাপড় গুছাতে হবে। একটু রৌদ্র লেগেছে, কাপড়গুলো দেবে, যতই কাপড় একটু রৌদ্র না লাগলে ভালো লাগে না। তো এখন আজকে গুটুনকে চান করিয়ে দেবো, কারণ ওর শরীরও একটু কিরম কিরম গন্ধ গন্ধ করছে। চান করাচ্ছি না, কারণ ওর কাশি সর্দি ছিল, তার জন্য। ওদের কাশি সর্দি হলে ওরা আর কি এটা বেশি করে, বমি বেশি করে আর কি। তো ছিল, তো আর দুদিন ধরে দেখছি কম আছে, তো স্নান করিয়ে দিই, গরমটাও বেশি পড়েছে। আর ওকে আমি এমনিতে উইকের মধ্যে একবার আর কি ওকে আমি চান দিই, চানটা করিয়ে দিই। তার জন্যই বোধ হয় করা হয়নি, তো 15 দিন হয়ে গেছে, তো তার জন্য ভালো লাগছে না। আর আমাদের কিনারে শরীরটা হয়তো ভালো লাগে না এরকম। তো দেখো কাজ বাজ সব রয়ে গেছে, এখন তারা হুড়ো করে ঝটপট করে নেবো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা প্লিজ না স্কিপ করে ভিডিওটা দেখো। আর বাইরের কন্ডিশন আবার খারাপ, ওয়েদার আবার খারাপ করেছে, কিন্তু আমি ধুয়ে দেবো কয়েকটা কাপড়। যদি জলটা চলে যায় তাহলে কালকের যে সকালে যে রৌদ্রটা উঠবে না, ওইটাই শুকিয়ে যায় আর কি। আর না ধুলে তো জমতে থাকে। মামামের স্কুলের পিটি ড্রেস আছে, জুতো, সক্স, ওগুলো সব ধুতে হবে ফ্রাইডের জন্য। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। সকাল 6টা 6:30টার সময় ঘুম থেকে ওঠা হয় বন্ধুরা। আমার কেন, সব গৃহিণীদেরই কিন্তু সকাল 6টা 6:30টার সময় ওঠা হয়। আর অনেকে তো আরও আগে ওঠে, কিন্তু আমি তো ওই 6:30টার দিকে, 6টা 15, 20, 6:30 তার মধ্যে যদি না উঠি নাহলে লেট হয়ে যায়। কোনো কোনো সময় মাম্মা যখন স্কুল থাকে না, তখন 7টা 7:30 বাজে। এখন শনিবারও বাজানো যায় না, কারণ ওর আর্ট স্কুল থাকে। সব কিছু নিয়ে আমাদের কিন্তু আর এর জন্য তাড়াতাড়ি না, রাত্রে এখন তাড়াতাড়ি শুয়েও পড়ি। মোবাইল ঘাটাঘাটি বলো আর টিভি দেখা বলো, এখন আর কিছু করা যায় না, কারণ সব কিছু শরীরের উপরে একটা মানুষের মিনিমাম 8 আওয়ার্স ঘুমাতে হয়, তাহলে মানুষটা সুস্থ থাকে। তো 8 আওয়ার্স তো কি বলবো, হয় বোধহয় কিনা জানি না, তার জন্য। কি সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি, বলবো ওয়েদারের কথা। আর কালকে ওই জবা ফুল ডালটা এনে দিয়েছে, হ্যাঁ এইটা জবা ফুল ডালটা কালকে লাগিয়েছে। আর দেখো আমার গোলাপ ফুলের সব পাপড়ি সব নিচে পড়ে গেছে, গাছটা একদম হেলে গেছে ফুলের ভারে। সকাল থেকে একটা কথাই ভাবছি যে গুটুনকে চান করিয়ে দেবো, কারণ গুটুনের শরীরে এটা কিরম কিরম থাকে না। আর ও সর্দি কাশি হয়েছিল বলে 15 ডেজ হয়ে গেছে ওকে চান করানো হয়নি। তো ওকে চান করিয়ে ওকে বললাম তুমি চেটে, ওরা তো কুকুর বলো বেড়াল বলো, ওরা শরীরটাকে চেটেই আর কি শুকোয় বা পরিষ্কার করে। ওরা কিন্তু খুব পরিষ্কার, আমাদের থেকেও কিন্তু আমি বলবো ওরা পরিষ্কার। ওরা সব কিছু হাত পা সব চেটে উঠে ক্লিন করে নেয়। কিন্তু বললাম, ও দেখি আমার দিকে তাকিয়ে, আমি এখানে কাপড় ধুচ্ছি, ও বসে আছে। ওর ইচ্ছা হলো না হলে আমাকে হিটার দাও, নাহলে আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দাও। ওই যে অভ্যেস, মানুষ অভ্যেসের দাস। আমার ইনজুরি হয়েছে একই দশা। তো দেখো কাপড়গুলো ধুয়ে তারপর এদিকে চলে আসলাম। দেখো কীভাবে কুলে বসে আছে। এখন কিন্তু ভালো করে শরীরটা শুকোয়, দেখো তো লেজটা কীরকম লাগছে দেখতে। ভালো করে 2-3টে কাপড় লাগে ওকে মুছাতে, আর 8 ঘন্টার উপরে লেগে যায় স্নান করাতে। আর এতটা ক্লান্তও হয়ে যায়, আমি দুষ্টুমি করতে থাকে তার জন্য। এদিকে জল ফেলে দেবে, এদিকে বালতির উপরে উঠে যাবে, কি বলবো। এখন আর বেশি দুষ্টু, যত বড়ো হচ্ছে তত ওর শয়তানিগুলো বাড়ছে। হ্যাঁ, তা যেহেতু 15 ডেজ পরে করিয়েছি, শরীরটা অতিরিক্ত নোংরা হয়ে গেছিলো, তার জন্য ভালো করে একদম পরিষ্কার করে স্নান করিয়েছি। দেখো কীভাবে বসে আছে। আগে একটু প্রথম কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে একটু ভয় পেত, এখন আর এগুলো কিছু নেই, এখন একদম বিন্দাস পরিষ্কার। আর লেজুটাই সবচেয়ে কী বলবো, আমি বলি ওর লেজুটা হলো হাইলাইট লেজু। আর দেখো কীভাবে বসছে, কোনো প্রবলেম নেই, এদিক থেকে এদিকে নিচ্ছি, এদিক থেকে সেদিকে নিচ্ছি, এটাই হলো আমার এনজু। ওর কোনো প্রবলেম নেই সত্যি। তো দেখো ভালো করে এখন ওকে শুকিয়ে দিয়ে তারপরে এদিকে অন্য কাজবাজগুলো করব। এই যে
গুটুনু। ওকে আমি চান টান করিয়ে এখানে বসিয়ে দিলাম যে ও মানে চেঁচে চুটে শরীরটা শুকাবো, ওরা তো চেঁচে চেঁচে শরীরটা শুকায়। এই যে মহারাজার তাল দেখো, ও বসে আছে আর দেখছি এখানে বসে বসে বাথরুমে আমি কোন সময় কাপড়গুলো ধুয়ে আসবো। আমি ভাবলাম না আগে কাপড়গুলো ধুয়ে দিই, আর ভেবেছিলাম এখন তো গরম আছে, এখন তো দরকার নেই ড্রায়ারে দেওয়ারও, আর হিটার তো উপরে চলে গেছে, নামাবোও না, এখন গরমের মধ্যে হিটার লাগেও না, ও হিটারটাই বেশি ভালোবাসে। আর এখন তো হ্যাবিট হয়ে গেছে এটা দিয়েও। দেখো এখন চুলকাচ্ছে, এখন পুরো শরীর ভালো করে শুকিয়ে দিয়েছি তারপরে চুলকেছে, বুঝছা না বাবা? দেখো আমি কত সুন্দর হইছি বাবা, দেখো পুরো হোয়াইটের থেকে হোয়াইট। তো এলে না এখন একটু ভালো করে দিয়ে দিলাম, কি সুন্দর দেখলে তো তোমরা কোলের মধ্যে কি সুন্দর বসে থাকে এরকমই। এখন চুলকাচ্ছে, দরকার নেই, এখন শুকিয়ে গেছে, এখন ভালো করে চুল। এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোর মধ্যে একটা পেঁয়াজ পচেছিল, আমি রান্না করে বারবার যাচ্ছি কিন্তু গন্ধ পাচ্ছি না, কি হয়েছে। তারপরে দেখি পেঁয়াজ একটা পচে আছে পুরো গন্ধে, একটু ভালো করে ধুয়ে চুলটা আমি দিয়ে দিই, শুকিয়ে যাবে, নাহলে রোদেও ধুয়ে দিলাম। সকালে যখন ঘুম থেকে উঠে যখন কিচেনে গিয়েছিলাম, তখন জানি একটা নাকের মধ্যে কিরকম একটা গন্ধ লাগছিল। কোথা থেকে গন্ধটা আসছে, কোথা থেকে গন্ধটা মানে বুঝতেই পারছি না, মানে কি বলবো। আর যেহেতু মানে কিছু তো এমন পচার কিছু নেই, আর আমি সবসময় মানে ডাস্টবিনের মধ্যে আর কি প্লাস্টিক করেই আর কি ফেলি, যেগুলো সবজি নিয়ে আসে প্লাস্টিক, জিনিস নিয়ে আসে প্লাস্টিক, ওগুলো দিয়ে আর কি ফেলা হয় আমার। তাহলে এমন কিসের গন্ধ মানে নাকের মধ্যে বুঝতেই পারছি না। কিন্তু এটা বুঝতে পারছি না যে সবজি ঝুড়ির মধ্যে একটা পেঁয়াজ পচে আছে, পুরো একটা বড় পেঁয়াজ, কি বলবো, এতটা মানে মায়া লাগলো, কারণ আমাদের ঘরে পেঁয়াজ রসুন আদা এগুলো একটু বেশি লাগে আমার ঘরে, আলু ওগুলো একটু, এই চারটা জিনিস আমি কোনো দিনও মানে, আর তেল এগুলো জিনিসে কোনো দিন আমি হিসাব ধরতে পারি না, তার জন্য। তারপরে দিয়ে দেখলাম আর কাঁচা লঙ্কাটা বোটা ছাড়ানো হয়নি, আর প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, ভাবছিলাম আজকে আর কি বোটাটা ছাড়িয়ে রাখবো, কালকে আর ভালো লাগেনি তার জন্য। সো তারপরে দেখলাম, তারপরে তো আমি তখন তো দেখিনি, সকালবেলা খুব মানে হুটোপাটা থাকে আমার কাজের একটা, তখন আর সময়ও থাকে না ওইদিকে দেখবো আর ওইদিকে দেখবো। তার জন্য কী করলাম, পরে দিকে যখন মানে ওরা বেরিয়ে উড়িয়ে পড়লো, পরে যখন সবজির খোসাগুলো উঠাচ্ছিলাম নিচে থেকে, তখন চোখে পড়লো এ ভগবান, পেঁয়াজটা পচা, একটা আলু পেঁয়াজ ওগুলো একটা পচা, আর পেঁয়াজ থেকে তো ডেঞ্জারাস স্মেল বলবো আমি আলু পচার যে বন্ধুরা কি গন্ধ, মানে কি বলবো। তো এখন চলে আসলাম, গ্যাস উসগুলো মুছে নিলাম, কিচেন উচেনগুলো, আর কিচেনটাকে না একদিন ডিপ ক্লিন করতে হবে, কি বলবো। আর ওই যে ওয়ালে দাগগুলো দেখছো ওগুলো না উঠে না, এগুলো একবার রং মারতে হবে, 2-3 বছর তো হয়ে গেল এই ঘরটার মধ্যে, রংটা মারতেই হবে। তো সামনে আমরা কালার করব, তখন এগুলো উঠে যাবে, এগুলো পরিষ্কার করে তারপরে রং মেরে দেবো। এগুলো এমনিতেই পরিষ্কার করলে হাত দিয়ে উঠতেও চায় না, আর এখন আর না আগের মতন ওই শক্তি নেই যে কসব্রাইট দিয়ে ডলে ডলে উঠাবো, আর সময়টাও এতটা নেই আমার কাছে। তো দেখো গ্যাসের নিচগুলো মুছে নিলাম, আমার কেন জানি না গ্যাসের নিচটাই পরিষ্কার থাকলে মনে করি, মানে গ্যাসের উপর গ্যাস ওভেনটা পরিষ্কার না থাকলে দেখতেও দেবে, রান্নাঘরের কিন্তু শোভা পায় গ্যাস ওভেন যদি পরিষ্কার না থাকে রান্নাঘরটা কিন্তু কোনো দিনও পরিষ্কার লাগে না দেখতে। তারপরে দেখো চান করে চলে আসলাম, এসে একটু সিঁদুর উদুর পরে পুজো দিতে চলে আসলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानगणं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव प्रणमामि। এখানে এসে বসলাম, এখানেই বসছি, ওখানে যাইনি, ওদিকে যাইনি, ওদিকে সবাই বসে আছে, কথা বলতে আজকে ইচ্ছা করছে না, মাথা যন্ত্রণা করছে। ছুটি হয়ে যাবে আর 1 মিনিট বাকি। তারপরে মেয়েকে ভাত খাইয়ে 5 মিনিটই হবে, অল্প একটু বসেছিলাম, রেস্ট করলাম, রেস্ট করে উঠে পড়লাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, বাইরে কাপড় আছে, ঘর ঝাড় দিতে হবে, দুয়ারে জল দিতে হবে। তার আগে দেখলে তো চুলটাকে একটু
মানে ইয়ে করে নিলাম। আর আমার এই খোপা বাঁধতে বাঁধতে চুলটাকেও মানে এরকম মুড়িয়ে মুড়িয়ে রাখতে রাখতে চুলের যা অবস্থা হয়েছে, আর কোনো চুলের হেয়ার কোনো ট্রিটমেন্ট আমি করছিও না কয়েকটা দিন থেকে, কী বলবো আর। সত্যি এত মানে কাজের চাপে কিছু করার সময় পাই না। তাদের বিকালে তো ঘরটা যতই দিনের বেলা ঘর ঝাড়ু দেওয়া হয়, বিকালে কিন্তু ঘরটা ঝাড়ু না দিলে ভালো লাগে না। তো দেখো এই ইয়েলো কালারের গামলাটা বের করে নিলাম, এটার মধ্যে আমি ভিজা কাপড়গুলো মানে জমিয়ে রেখে দিই গামলাটার মধ্যে। এই গামলাটা কিন্তু আমার মেয়ে ছোটো অন্নপ্রাশনে গিফট পেয়েছিল বন্ধুরা, আমাদের এখানে একটা দাদা দিয়েছিল ওকে। ও এখনও গামলাটা খুব ভালো কোয়ালিটির গামলাটা দিয়েছিল। তো দেখো এখন কাপড়গুলো মানে নিয়ে নিলাম। জলটা কিন্তু পুরো ঝরে গেছে, জাস্ট একটু ভিজা। আর রাত্রে বাইরে রাখবো না, কারণ আকাশে কিন্তু মেঘ আছে, রাত্রে বৃষ্টি আসতে পারে, তার জন্য। আমার আবার কি, বাইরে যদি কাপড় থাকে রাত্রে যদি বৃষ্টি আসে, আমি ঘরে একদম মানে কি বলবো আফসোসে বাঁচি না। আবার কোনো কোনো সময় অমিতকে বলি চলো তুলে নিই, কিন্তু এত রাত্রে বেরোনোটাও ঠিক না, তার জন্য। দেন এখন কাপড়গুলো করে তুলে তারপরে দিকে যাব দিতে, সন্ধ্যাবাতি দিতে। এই যে কাপড় নিয়ে ঘরে চলে আসলাম, বেডের নিচে কাপড়গুলো রেখে দিয়ে এই যে চলে আসলাম সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যাবাতি দেওয়ার সময় দেখো নাইটি উটি পাল্টে নিলাম। আর অমিত বানিয়েছিল আজকে এই ভেজিটেবল দিয়ে এই পাস্তা। তারপরে রাত্রে ভাবলাম পাস্তা যখন খাওয়া হয়েছে 8টার সময় রুটি বানিয়ে নিই। আর অমিতের জন্য রুটির সাথে নিলাম মিষ্টি কুমড়া ভাজা, আর আমাদের জন্য চা। আমি চা দিয়ে খাবো, মাম্মাম দুধ দিয়ে রুটি খাবে। আর দেখো আমার মতো কারা কারা এরকম রুটি বানাও, আমি কিন্তু এরকম করেই বানাই, 2-3টে রুটি একসাথে বানিয়ে নিই। এরকম করলে সুবিধাও হয় আর টাইমটাও কম লাগে। এরকম রুটিটা বানিয়ে নিলাম। এখন মেয়ের জন্য নিয়ে নেব দুধ রুটি, ও দুধ রুটি খেয়ে নেবে, কারণ পাস্তাকে পেট পুরো ভর্তি, আমারও মেয়েরও। তারপরে দেখো এই জন্য দুধ রুটি নিয়ে। আর তোমাদের সাথে এই জিনিসটা আমি কোনোদিন শেয়ার করিনি, আমার সামনে যে একটা ফুটবল গ্রাউন্ড এসেছিল মানে হয়েছিল, ওটা দেখো খুব সুন্দর, কিন্তু এখন রাত্রে হলে খেলা হয়। তো বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি, বাই।